কালার হুইলটাকে তাহলে বুঝছি, বোঝানো হচ্ছে এটা কালার হুইলটা কি রং চক্রটা আমাদের তাহলে প্রধান কালার হলো লাল, নীল, হলুদ। আর প্রাকৃতিক কালার হলো দুটো, সাদা আর কালো, তাই তো? অন্ধকার থাকছে তার মানে সেটা হলো কালো, আর যেটা আলো হচ্ছে সেটা হলো সাদা। এবার আমাদের মানে যেমন রাত আর দিন বোঝে, তো এখানে বেনিয়া সহকলা মানে আমাদের রামধনু 7টা রং কিভাবে আমাদের হলো এখান থেকে আমরা খুঁজে পেলাম, বা কিভাবে এই 3টি রং থেকে আমরা সমস্ত রং তৈরি করতে পারি সেটা আমরা একবার দেখব। তাহলে আমাদের এইখানে দেখো 3টে রং তো অলরেডি আমরা পেয়ে গেছি, যেমন নীল, হলুদ আর লাল, তাই না? নীল, লাল, হলুদ এই 3টে কালার তো অলরেডি আমাদের আছে। তাহলে বেগুনি রংটা কিভাবে তৈরি হচ্ছে তার আগে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে কি এই যে আমাদের যে 3টে কালার আছে এর মধ্যে ন্যাচারাল কালারটা আছে, সেটা কি যে প্রত্যেকটা কালারের মধ্যে লাইট ডিপ ব্যাপারটা আছে, যেটা কি একটা লাইট মানে ডিপ হবে আর লাইট হবে, মানে প্রত্যেকটা তুমি যদি আলোতে নিলে সেটা হচ্ছে ডিপ লাইট হচ্ছে, আর অন্ধকারে নিলে সেটা ডিপ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে প্রত্যেকটা রঙের মধ্যেই আলো ছায়া তো থাকবেই, তাই তো? তাহলে এদিকে ছায়া আছে, এদিকে আলো আছে, মানে ডিপ লাইট, আবার এর ডিপ লাইট, তাহলে প্রত্যেকটারই হবে ডিপ হবে, লাইট হবে, আবার এর ডিপ হবে, লাইট হবে, আবার এর ডিপ হবে, লাইট হবে। তাহলে প্রত্যেকটা রঙে ডিপ লাইটটা থাকছে আমাদের, তাই তো? তাহলে এইবার আমরা যাই তাহলে বেগুনি রংটা কিভাবে আমাদের হলো লাল আর নীল, এই লাল রংটা নীল রংটা দুটো যখন মিশে যাচ্ছে এখানে আমাদের তৈরি হচ্ছে বেগুনি কালারটা, তাই তো? তাহলে আমরা বেগুনিটা পেলাম, নীলটা আমাদের প্রাইমারি কালার সেটা আমরা পেয়ে গেলাম। এবার আকাশিটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে, নীল কালারটা যখন লাইটে যাচ্ছে তাহলে নীল কালারটাকে যখন আমরা লাইট করবো তাহলে ওটা কি স্কাই লাইট ব্লু হয়ে গেল, তাই তো? এখানে তাহলে আমাদের আকাশি কালারটা তৈরি হলো। এরপর আমরা আকাশিটা পেলাম, তারপর সবুজটা। এবার যখন এই নীল কালারটা এসে সবুজের সঙ্গে মিশে গেল তখন এখানে কি কালার তৈরি হচ্ছে আমাদের সবুজ কালারটা, তাই তো? এখানে সবুজ কালার তৈরি হলো। এবার আমরা হলুদ কালার আমাদের ন্যাচারাল কালার পেয়ে গেছি আমরা। তারপর হলো আমাদের কমলাটা, যখন এই হলুদ আর লালে একসঙ্গে মিশে গেল তখন এখানে কি কালার তৈরি হলো কমলা কালারটা। আর লালটা তো আমাদের প্রাইমারি কালার, কমলাটা হলো লালটা আমাদের প্রাইমারি কালার, এটাও আছে। তাহলে আমরা বুঝতে পারলাম 7টা রং কিভাবে তৈরি হলো 3টে রং থেকে, তাই তো? এরপর আমাদের একটা কোশ্চেন থেকে যায়, তাহলে সাদা আর কালো রংটা কিভাবে হলো? আমি তো এই তো বললাম যে 3টি রং দিয়ে সব রং তৈরি হয়, তাহলে সব রং যখন হচ্ছে তাহলে সাদা রংটা আর কালো রংটা কিভাবে তৈরি হচ্ছে এটা তো সবাইকার মনে কোশ্চেন আছে, তাই না? তাহলে এই বললাম যে রাত মানে সেটা কালো রং হচ্ছে আর দিন মানে সেটা সাদা রং হচ্ছে, এইভাবে আমাদের সাধারণভাবে আমরা বুঝে নিই। তাহলে এইবার আমরা রামধনু কখন দেখতে পাই, যখন বৃষ্টি হওয়ার পর, বর্ষাকালে। সবসময় কিন্তু ওটা হবে না, জলে যখন ধূলিকণার পরিমাণ বেশি থাকে তখন কিন্তু ওটা হবে না, ঠিক আছে? স্বচ্ছ জলকণার মাঝে যখন সূর্য রশ্মি মানে বৃষ্টি, বর্ষাকালে যখন বৃষ্টি হয়ে যায় তারপর পরে যখন সূর্যের আলো পড়ে তখনই কিন্তু আমরা রামধনু দেখতে পাই, সবসময় কিন্তু দেখতে পাই না, পাই কি পাই না? তাহলে কি হচ্ছে মানে স্বচ্ছ জলকণা যখন বায়ুর সঙ্গে উড়ছে, সেটা তুমি নিজেরাও যদি জল স্প্রে করে দেখো, পরিষ্কার জল সূর্যের আলো পড়ছে সেখানে সকালে তুমি স্প্রে করবে দেখবে রামধনুর মতো দেখা যাবে। তাহলে স্বচ্ছ জলকণার মাঝে যখন সূর্যের আলো পড়ছে তখন আমরা রামধনুটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ঠিক এইভাবে আমাদের যখন এই লাল এই যে কালার গুলো আছে আমাদের বেনিয়া সহ কালার, এই 7টা কালার যখন আমরা একসঙ্গে মেশাবো তখন তৈরি হবে আমাদের সাদা কালার, বোঝা গেল? কিন্তু যদি এই 7টা কালার সূর্যের আলো নেই, যখন শুধু এই 3টে রং আছে তখন আমাদের কালো রং হবে। এক্ষুনি যেমন বললাম যে যখন আলো থাকছে তখন সাদা হচ্ছে, মানে আলো না থাকলে তখন আমাদের কালো হয়ে যাচ্ছে, তাই তো? সূর্যের আলো যেহেতু আছে, সূর্যের আলোর মাঝেই প্রতিফলিত হচ্ছে 7টা রং, এই রং 3টেতে সূর্যের আলো যখন পড়ছে তখন বেরিয়ে সবগুলো দেখা যাচ্ছে। যদি সূর্যের আলো না পড়ে তখন এই 3টে রং একসঙ্গে যখন আমরা মিলিত করবো তখন এটা কালো হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে এই তিনটে, শুধু এই তিনটে রঙকে মেশালে তোমরা কালো রং পাবে। এটা তোমরা এখন মেশালেও পেয়ে যাবে, কিন্তু এই সাদা রংটা পেতে গেলে তোমাদের পার্সেন্টেজটা একদম পারফেক্ট হওয়া চাই। দেখা গেলো তুমি প্রত্যেকটা রং, এই যে রংগুলো আছে, এই রংগুলো তুমি এখন খাতায় মেশাতে শুরু করলে প্যাস্টেল দিয়ে, তুমি কিন্তু প্রত্যেকটা রং 10% করে নেবে। প্রত্যেকটা রং কিন্তু তুমি 10% করে মেপে এখন দিতে পারছো না। যদি দিতে পারো, প্রত্যেকটা যদি 10% করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার একদম পারফেক্ট তুমি সাদা পাবে। না হলে দেখবে এখন তৈরি করো গ্রে কালার চলে আসবে, কিন্তু কালোটা হয়ে যাবে। কেন কালোটা কি হচ্ছে, আর নীল আর লাল নীলে যখন বেগুনি কালারটা তৈরি হচ্ছে, বেগুনির সঙ্গে তুমি সবুজ মেশাও, হলুদ বা সবুজ মেশাও, দেখবে এমনি ওটা ব্ল্যাক কালার দেখা যাবে। নীল আর হলুদে যখন সবুজ হচ্ছে, তার সঙ্গে লাল মেশালো, লাল সবুজ একসঙ্গে মেশাও, দেখবে তোমরা নিজেরাই পাবে এখন কালো হয়ে যাচ্ছে কিছুটা। তো যখন পার্সেন্টেজ একদম পারফেক্ট ভাবে আমরা দিতে পারবো, তখন ওটা পারফেক্ট কালারে আসবে। তো ওই জন্য আমাদের এইভাবে কালারটা, তাহলে কি সূর্যের আলো যখন পড়ছে জলের মাঝে, তখন কিন্তু এই রামধনু একটা রং আমরা দেখতে পাচ্ছি। রং কিন্তু এই তিনটেই, সূর্যের আলো পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এই 7টা রং তৈরি হচ্ছে এই তিনটে থেকে আলো থাকলে। আর যখন আলো থাকছে না, শুধুমাত্র এই তিনটে কালার থাকছে, তখন আমার তিনটে কালার একসঙ্গে মিশে গেলে কালো হয়ে যাবে। এইভাবে আমাদের রং চক্রটা আমরা বুঝতে পারি। বোঝা গেল যে কিভাবে কি কি রং তৈরি হয়। আমাদের কিন্তু মেন ফোকাস কিভাবে রংগুলো তৈরি, কোন রঙের সঙ্গে কোন রং মিশিয়ে তৈরি হয়। অনেকে আছে ব্যাপারটা বুঝতে পারো না, আমি তোমাদের তো এর আগেও বলেছি, যখন বুঝতে পারবে না অবশ্যই আমাকে একবার ভয়েস মেসেজ করবে যে স্যার এটা কিভাবে হবে। আমি তোমাদেরকে মেসেজের মাধ্যমে বুঝিয়ে বলে দেবো যে এই রঙের সঙ্গে এটা মেশাও, কিভাবে আমরা রংটা তৈরি করবো। আমাদের আরেকটা বিষয় আমি এর উত্তরে বলে যাই, স্কিন কালার তৈরি করতে গেলে জল রঙের সব থেকে বেশি প্রবলেমে পড়ে যায় অনেকে। সেটা হচ্ছে কি, ইয়েলো অকার কালারটা আছে, ইয়েলো অকার কালারের সঙ্গে অনেকে সাদা মিশিয়ে করো, কিন্তু এটা কিন্তু জল রঙের সব থেকে বড় ভুল। আর এটার জন্য কিন্তু নাম্বার কাটা যায়, ঠিক আছে, যদি এরকমটা করে থাকো। ওটা কি করতে হবে, যেহেতু আমরা সাদা কাগজে করি, তাহলে কাগজটা, এই মাধ্যমটা যেহেতু আমার সাদা, তাহলে তার উপরে শুধু জলটা দেবো আগে। জলটা দেওয়ার পর ইয়েলো কালারটা একটুখানি জল বেশি রং কম, মানে 70% জল থাকবে, 30% মাত্র রংটা থাকবে, তাহলে স্কিন কালার এমনি তৈরি হয়ে গেল, যখন মানুষটা বেশ ফর্সা থাকছে। কিন্তু তারপর আবার আমরা অনেক কালার দিয়ে করতে পারি, যে তারপরে দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা ব্রাউন কালারের সঙ্গে জলটা দিয়ে স্কিন কালার করে থাকি। যেমন মাঠে ঘাটে যখন মানুষ কাজ করে, সেই সব ধরনের মানুষগুলো করতে গেলে আমাদের একটু কালারটা ডিপ দরকার হয়, সেক্ষেত্রে আমরা জল দিয়ে ব্রাউন কালারটা দেবো। 70% জল, 30% রং। কিন্তু সাদা রং ইউজ করা যাবে না। ওই ধরনের সাদা রং ইউজ করলে সেটা কিন্তু রঙের ব্যতিক্রম, মানে নিয়ম অনুযায়ী বাইরে চলে যাওয়া হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু ওটা নয়। ওয়াটার কালারে সাদা রঙের ব্যবহার খুবই রেয়ার, অনেক কম ব্যবহার করা হয়। কিন্তু অনেকে এগুলোকে শর্টকাট করার জন্য এগুলো করে থাকে। অনেকে ইয়েলো কালারের সঙ্গে মেশায়, অরেঞ্জের সঙ্গে মেশায়, ব্রাউনের সঙ্গে মিশিয়ে এভাবে করা যায়, কিন্তু এগুলো না করে এইভাবে জল দিয়ে করাটাই বেটার হয় ওয়াটার কালারে।